এমা এইগুলি একটু ডাইয়ে ধুয়ে রাখা লাগে না? সাইড করে দেহ পার হয়েছে। হোসেন আইলি নাকি? যা শুরু করছে ও কাকা, না শুরু হয়েছে আমার। ওই আমরা শুরু করুন কে? হ্যাঁ, শুরু তো করছে তোর মায়। তোর মার বয়স হয়েছে না, একলা একলা থাকে, একটা মানুষ তো লাগে। মার নালি বয়স হয়েছে, আমার কি বিয়ে করার বয়স হয়েছে কাকা কও? ওই তোর বয়স হয়েছে না হয়েছে এটা তো আমরা জানি। আমাদের সামনে বড় হয়েছস, আমরা জানি না? হ্যাঁ শোন, ঘটক কিরা? ঘটক আমি। আরে তোর এই যে হালিম চাচা ৬৮টা বিয়া দিছি। এই যে সাফাবাজি বাদ দাও, ৬৮ কথা বাদ দাও, তুমি আমারটার কথা কও। এই মায়া আছে দুইটা বুঝছস, একটা আছে বিয়ে পাস। এই যে দাও বিয়ে পাস মেয়ে বলে আমার বিয়ে করবি। এই এই জায়গায় তো হালিম মিয়ার কারামতি। শোন, ওই আরেকটা আছে কিন্তু লেখাপড়া জানে না, টাকা পয়সা আছে বহুত। হের ভাবে টাকা থাকলে আমার কি? আরে বাপের টাকা না, আরেক জায়গায় বিয়ে হয়েছিল, হ্যাঁ সেই জায়গা থেকে ভাগে পাইছে। কাকা আমার টাকা পয়সার লোভ নাই, থাক ওটার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে দেখ, হাতে দুইটাই আছে, যেটা তোর পছন্দ হয়, শিক্ষিত অশিক্ষিত দুইটাই তো। আচ্ছা ঠিক আছে দেখি তাহলে। হ্যাঁ কাজ কর, ২,০০০ টাকা দে। আমার কাছে তো টাকা পয়সা নাই কাকা। আত্মাটা বড় কর, বিয়ে করবি ২,০০০ টাকা খরচ করবি। শুরু হয়ে গেল আত্মা নিয়ে কথা। তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, তোমার টাকা দিলে তো তুমি যাবে জুয়ে খেলবেন। আরে আমার টাকা দিবি, আমি কি করুম না করুম সেটা তো আমি বুঝবো। আমার কাছে হলো ক্যাশ টাকা নাই, বাজারতে উঠে দেওয়া লাগবে। ও আচ্ছা, ন যাই কনে বাজারে। ইরে আল্লাহ দিন আসর বান্দা জিহেরাটার মতো লেগে গেছে। চলো তোমার টাকা আগে দিয়ে নেই। এমা আমি একটু বাজারতে আসতেছি, চলো চলো। ন যাই। মান নানুমণি, তুমি এই বাই কান্তাছ? হ্যাঁ নানুমণি কি ঠিক থাকবা? তুমি কো না কি তো হয়েছে তোমার, কান্তাছ করে? কিন্তু ভালো লাগে না। আরে ভাল লাগতেছে না? কি তো জ্বর আইতেছে নানুমণি? হ্যাঁ কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদি দাদা কেউ নাই। ও বাসার দাদা দাদি নাই, মা বাপ নাই, এর লিগে মনটা খারাপ লাগতেছে? হ্যাঁ নানুমণি আসি না, নানুমণি তোমারে চকলেট খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পিঠা খাওয়াই। নানুমণি তো তোমার সাথে সাথে একেবারে পাহারাদারের মতো থাকতাছি না? তুমি একা কেন, বাকিরা কেন নাই? ও সপ্তাহে একখানে থাকতো? আমার লাগবে তাদেরকে, কাকে কাকে লাগবে? সবাইকে লাগবে আমার। ও রে আমার বুবু গো, সব থেকে সবসময় একখানে বয়ে থাকতে পারবো? হ্যাঁ মা বাপের কাম আছে না, তারা একটা কামও গেছে বাড়ি। হ্যাঁ দাদা দাদি তো হেন আসই, হ্যাঁ দরকার পড়লে তো আইবুজ, বুঝো নাই? হ্যাঁ তুমি যখন বড় হইবা, লেহাপড়া কইরা মস্ত অফিসার হইবা, তখন যখন মিটিংও বইবা, তখন তোমার আব্বা আম্মায় ফোন দিব, পাইজামা কখন আসবে? তখন তুমি বলবা, বাবা মা ফোনটা রাখো তো, এখন আমি বিজি আছি। আমি জীবন এরকম করব না, আমি সব সময় ওদের কাছে থাকবো। ও রে নানুমণি, সব সময় এরকম থাকবা? সব সময় বাপ মারে কলিজা তাগলায় রাখবা না? ঠিক আছে, আজকে পরীক্ষাটা দিয়ে আইও তাইলে। পরীক্ষা দিব না। উমা মামা কয় কি, লেখাপড়া ছাড়া তো জীবন বৃথা, তোমার বাপ মার জীবন বৃথা। অত কষ্ট করে তারা তাদের সন্তানরে মানুষ করতেছে, লেখাপড়া ছাড়া এই দুনিয়াত 5 পয়সার দাম নাই নানুমণি। আমা হ্যাঁ আমি একটু বীর উঠছি। এ নবাব, আমার নানুমণি এনো কাইন্দা যারা যারা হয়ে যেতেছে, তুই খেয়াল রাখস নাই কেরে? তুই কোনো আসলে? আমি তো ক্যাল রেখেছি, আমি এসে পায়জামা মামাকে বারবার জিজ্ঞেস করেছি, পায়জামা মা
কাঁদো কেন কেঁদো না কিন্তু পায়জামা মামা কথাই শুনে না। তখন আমি বুঝেছি একসময় কাঁদতে কাঁদতে যে চোখের পানি পুড়িয়ে যাবে, তখন অটো কান্না থেমে যাবে। এই যে দেখো এখন কাঁদে না। দূরুজা বলদা চোখের পানি অটো পয়ে যাবে। তোরে যখন চোটটা দেই তখন চোখের পানি থামে তোর, তখন দেখ চোখের পানি পইরা সাগর হয়ে জায়গা। আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে। একটা চোট দে দেখাইম। নানুমণি এটা আমি নানুমণি তাহলে তুমি আজকা পরীক্ষাটা দিয়ে আই ওখানে। তোমারে নানুমণি একেবারে পাখির ডানা তুড়াইয়া ফকির মতো উড়াল দেন, কোনো একটা সুন্দর জায়গায় যাইয়াম, ঠিক আছে? এমনও আছে তোমারে পাখির মতো উড়াল দিয়া পরীর দেশে যাইয়াম গামরা। আপু জানো, আপু ব্যাগ গুছা, কেন? ঢাকা যাব। আমি যাবো না, তুমি যাও। এটা কি তোর শ্বশুর বাড়ি নাকি আমার শ্বশুর বাড়ি? কি বলতেছো এগুলা? আন্টি অসুস্থ, এখানে তোমার দরকার আছে না? তো তার নিজের ছেলে তো চলে গেছে, আমি কি করব? ভাইয়া তো বিজনেস করতে গেছে, কাজে গেছে, এখানে তো তোমার থাকতে হবে না? এটা তোমার ফ্যামিলি না? তাদের উপর রেসপন্সিবিলিটি আছে না তোমার? ওনাকে দেখার জন্য অনেক লোক আছে, আব্বা আছে, খায়রুল আছে। আঙ্কেল আর খায়রুল ভাইকে দেখি সব হয়। আন্টির পাশে তো একটা মেয়ে মানুষ দরকার। চল তুই থাক। আমি তো সেটাই বলতেছি, আমি থাকি। ভাইয়াকে ফোন করছিলা? হুম। সরি বলছো? উল্টা আমার সাথে চিল্লাইছে, সে সবকিছু করবে আর সব আমাকে মানতে হবে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুই চা খাওয়াই। নিপা নিপা আন্টি আসি। আন্টি ডাকতেছে আমাকে, যাই আমি। হ্যালো আম্মা। আন্টি কি লাগবে? কিছু লাগবে না, আমার কাছে একটু বসো। কিছু লাগবে না? তোমার সাথে একটু গল্প করি। তোমার সাথে গল্প করতে আমার আরাম লাগে, ভালো লাগে। আমারও আন্টি, আপনার সাথে গল্প করতে আমারও খুব আরাম লাগে। আপনি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলেন। কথা বলার তো মানুষ নাই। কেন আন্টি, আমি আছি না? তুমি কি সব সময় থাকবা? তুমি কোথায় যাও? মেয়ে মানুষের তো জামাইয়ের বাড়িতে যাইতে হয়। আন্টি আমি যেখানেই যাই না কেন, আপনি সবসময় আমার সাথে কথা বলতে পারবেন। কেমনে এত দূর থেকে কথা কইবা? ফোন দিব, যেখানেই থাকি না কেন আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে ফোন দিব। আচ্ছা। গুপুর, এই গুপুর, নবাব ভাই। গফুর কাকারে খুঁজতেছেন কে? গুপুর কই রে? কাকা তো একটু ওয়াশরুমে গেছে। আপনার কি লাগবে আমার কর, আমি কইরা দেই। আচ্ছা গেটটা খুল, আমি একটু বাইরে যাই। বাইরে যেতেছেন কে হন? চালাম, এটা আমার পার্সোনাল বিষয়। আমি যে রূপন্তীর সাথে এখন দেখা করতে যাবো এই কথা আমি তোকে বলতে পারবো? তাহলে তুই জেনে যাবি না। এই যে পার্সোনাল বিষয় আমাকে জিজ্ঞাসা করবি না, কোল। ভাই আমার একটা কথা আছে। কিতা? এই যে নিপাপা হুটহাট করে গ্রামে চলে যেতেছে, হ্যাঁ পড়ালার ক্ষতি তো না কিতা? ও আর ইউ, কি রে তুই? আমি সালাম, আই এম সালাম। তুই মানুষের পড়ালেখা নিয়ে কথা বলছিস, তোর নিজের পড়ালেখার অবস্থাটা কি রে? তুই কি পাস আমাকে বল তো? আমি তো ভাই বিয়ে পাস দিছি। বাচ্চা কইটা রে চালাম? আপনি কি বলেন নি কিতা? আমি ডিগ্রি পাসের কথা কইছি। কিতা বলেছিস তুই আমাকে? রিপিট কর, কিতা বলেছিস তুই? কইছি বড় ভাই আমি বিয়ে পাস করছি। এই চালাম, বিএ পাস যে ডিগ্রি, এটা কি আমি বুঝি না রে? আমি তো তোর সাথে পান করেছি আর তুই আমাকে বলদ বলেছিস, তো কত বড় সাবাস! ভাই আমি বড় ভাই কইছি, বিয়ে পাসের কথা কইছি। আমি তো বলদ করি আপনারে। সত্যি বলদ বৃষ্টি? না, কইছি বড় ভাই। তোকে অনেক ভালোবাসি রে আমি চালাম। তুই 2 মিনিট এখানে থাক, আমি আসতেছি। ভাই উপরে যেতেছেন কে?
আপনি না বাইরে যাবেন? রে বলত, আমি যদি এখন তোকে বলি আমি উপরের থেকে আঁটুরি নিয়ে এসে তোর সামনের দুইটা দাঁতে ঈদ করব, তাহলে তুই কি এখানে থাকবি? তুই পলাবি না? এর জন্যই তো আমি তোকে এই বিষয়ে আমি কিচ্ছুটা বলবো না। তুই থাকলে ভাই, আমি আসতেছি। ভাই আপনি এখন যদি উপরে যান তাহলে দেরি হয়ে যাবো না? রূপন্তে পথা চলে যেতে রে। তুই তো ঠিক কথা বলেছিস চালাম। তাহলে এখন কি করা উচিত আমাকে? তুই তোমাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিস। আমি কই কি, আপনি রূপন্তে লাগে দেখা করে আহেন, সবার আগে প্রেম ভালোবাসা। আমি তো এনে থাকবোই, আপনি চাইলে আয়া পরে আবার আমার দরতারবেন। সত্যি রে চালাম, তুই অনেক ভালো মানুষ। তুই কত বড় কঠিন একটা সমস্যা একটুরিতে সলভ করে দিয়েছিস। তোকে আমি কিচ্ছু তার বলবো না, তো মারবো না, ইট করবো না। তুই আমাকে জাস্ট একবার চটি বল, তাহলেই হবে। আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমার মাফ করে দেন। চা, মাফ করে দিলাম, গেটটা খুল। আচ্ছা। শালার বলত, তোর বোনটার লাগে প্রেম করতে চাই, এর লিগে তুই যে আমার কি জ্বালানটা জ্বালালি। হ্যাঁ, খালি যদি তোর বোনটা লাগে প্রেম করা না লাগতো, তোরে মুরাইয়া তোর কোটি সব ছুড়ে আলাইতাম আমি। আমগো বাড়িতে থাকে, আবার আমার লগে খারাপ ব্যবহার করে। বাবা হ্যাঁ, ঠিক কি করো? আরে গাছটা বাঁকা হয়ে যাইতেছে, দেখোস না? হ, এটা খুঁটি না কেটে দিলে করে দেবে আস্তে আস্তে। কইতেছিলাম যে এই 1 তারিখ থেকে তো আমার জয়নিং, হ্যাঁ, তো জয়েন করবি। সেটা করলাম, কিন্তু মানে মার ট্রিটমেন্টের কি করলা? মার ট্রিটমেন্টের জন্য তোর অসুবিধা কোথায়? তোর জয়েন করার কথা, তুই জয়েন করবি। সই তো চেক দিছেই, 2 দিন পরে টাকা উঠাবো। তো টাকা উঠে আমরা তো ঢাকাই যাব, তখন তুই দেখবি, তুই দেখাশোনা করবি, অসুবিধা কি? ও, তাহলে আমি একাই আগে যাব? তো কি করবি, এখানে বসে দেখার তো কোনো দরকার নাই। টাকা উঠানোর পরে আমি আসতেছি, তুই আগেই জাগা, অসুবিধা কি? স্যার। আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। হোসেন, কেমন আছো বাবাজি? জি আছি ভালো আলহামদুলিল্লাহ। ভাই এই কি আসছেন একটা জানাবেন না? গতকালকে রাত্রে আইছি। ও, স্যার ভালো আছেন তো? হাতে কি? এই কিছু না, একটু ফল আনছি আর কি। তুমি আবার এগুলো আনতে গেছো কেন? খালি হাতে। কাকি কো? আছে আছে। এ বৌমা, আচ্ছা এ দেখো যে হোসেন আসছে, যা যা ও ভাই আসেন ভাই। যা। আপনি আসছেন, আমার তো ফেন দেবেন কপালে একবার। কেমন আছেন? তুমি কেডা? কি হোসেন ভাই? মা হোসেন ভাই। হোসেন, হ্যাঁ কাকি, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আইছো? আমি গতকালকে রাত্রি আইছি। আপনার শরীরটা ভালো থাকছে না? ও ভাবি কেমন আছেন? এ না বস। বুঝে ভাই আসো। আচ্ছা আসি কাকিয়া। ওই দাদা কথা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি খারিউল স্যারের বস না, ওই যে একদিন আইছিলেন? হ্যাঁ। স্যার আমি যে একটা চাকরির কথা কইছিলাম, একটা ছোট চাকরি ভুলে গেছেন স্যার। নাম মনে আছে? মনে নাই স্যার, গরিবের কথা ভুলে গেছেন। দেখেন স্যার উপরে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, টু মাই ব্লগ চ্যানেল আপনাদের স্বাগতম। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হচ্ছে যে জবা ফুল নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জবা ফুল। এই জবা ফুলে প্রায় প্রতিদিন এরকম ভাবে ফুল ফুটে থাকে, যেরকম ভাবে আজকে গাছে আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে ফুল, বড় ফুল, ছোট ফুল, কলি ইত্যাদি গাছে রয়েছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন কলিগুলি অনেক সুন্দর। পাতাগুলো অনেক সুন্দর। সবুজ পাতা, ছোট ছোট পাতা এবং পাতার ভিতর দিয়ে ডিজাইন রয়েছে। সুন্দর একটি ডিজাইন পাতার ভিতর দেয়া। সবুজ পাতার ভিতরে দাগে দাগে একটি চিহ্ন আছে এবং সাথে একটি ফুলও সবেমাত্র কলি এসেছে। জবা ফুল অনেক সুন্দর। এই ফুলটি প্রায় অনেকেই পছন্দ করে, কেননা এই ফুল অনেক উপকারিতা রয়েছে, যার জন্য প্রায় বাড়ি এই ফুল গাছ দেখা যায়। তো আমরা যখন ঘোরাফেরা করি তখন অনেকবারই দেখতে পাই এই ফুল গাছ। কারণ এই ফুলটি হচ্ছে জবা ফুল। এই ফুল দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, যেমন এই ফুল দিয়ে এক ধরনের ওষুধ বানানো যায়। মানুষের একটা কথা আছে যে বিশ্বাস করে একটি ঘাস খেলেও অসুস্থ ভালো হয়ে যায়। তেমনি ভাবে এই জবা ফুল অনেকগুলো একসাথে করে তারপর এই রস খেলে অনেক অসুস্থ ভালো হয়ে যায়। এজন্য সকলে এই ফুল পছন্দ করে, সেজন্য পাই বাড়ি এই ফুল গাছ দেখা যায়। কারণ এই ফুল গাছ দেখতেও সুন্দর। এই ফুল গাছটা অনেক বড় গাছ। এই গাছের উচ্চতা অনেক। কেননা আপনাকে আমি শুরু থেকে যদি গাছের শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখাতে চাই, তো সূর্যের তাপের কারণে তা দেখাতে সক্ষম হচ্ছে না। কারণ অনেক উচ্চতা যেহেতু গাছ, যদি আপনার দেখাতে চায় তাহলে সূর্যের তাপ, সূর্য ছায়া পড়ে। অন্ধকার হয়ে যায়। এই গাছে অনেক কলি দেখা যাচ্ছে।
গাছে অনেক কলি এসেছে, দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় ফুল আছে, কলি আছে, ফুল ফুটেছে বা ফুল ফুটবে এরকম হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, গাছের সবুজ পাতা, পাতার ভিতর দিয়ে লাল ফুল। ছোট ছোট পাতা, এই পাতাগুলো বেশি লম্বা হয় না, আবার বেশি ছোট তাও হয় না, মধ্যম সাইজে পাতাগুলো। গাছ অনেক বড়, যেহেতু সেজন্য একটু পাতা বেশি দেখা যাচ্ছে, ফুলও তো দেখা যাচ্ছে, অনেক ফুল দেখা যাচ্ছে গাছে। গাছে ফুলগুলো অসাধারণ দেখতে। এই ফুলগুলো অনেকেই পছন্দ করে, এই ফুল সবার কাছে ভালো লাগে, কেননা দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এই ফুলটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ফুলের ভিতর দিয়ে একটি ডাল এসেছে, ডালের ভিতরে একটি ছোট ছোট পাপড়ি দেখা যাচ্ছে। অসাধারণ একটি ফুল, দেখতে পুরা কিউট। ফুলে এক সাইডে দেখা যাচ্ছে যে কেবল গাছে কলি আসতেছে, এখন পর্যন্ত ফুলটা ভালোভাবে ফুটে নাই। এরকম পাশে অনেকটি হয়েছে, যেমন এই ফুলটা প্রায় ফুটেই গেছে। আজকে থেকে দেখা যাচ্ছে এটা হয়তো আজকে অথবা কাল পরশু ফুটে যাবে। এই গাছে ফুলগুলো প্রায় 2 দিন অথবা 2.5 দিন ফুলগুলো গাছে টেকে থাকতে পারে, তারপর ফুলগুলো নষ্ট হয়ে যায়। এর বেশি টিকে থাকতে পারে না, হাইস 2 দিন বা 2.5 দিন এই পর্যন্তই এরকমভাবে সুন্দর দেখা যায়। তার বেশি দিন এই ফুলটা গাছে থাকতে পারে না। আজকে যদিও গাছে একটু ফুল বেশি দেখা যাচ্ছে, আবার কমও, হালকা কমও, তবুও যেদিন সবগুলো একসাথে ফুটে সকালবেলা সবচেয়ে ভালো দেখা যায়, যেহেতু এখন প্রায় বিকেল টাইম, সেজন্য অনেক ফুল মাটিতে পড়ে গেছে। ফুল গাছ বাড়িতে সৌন্দর্য রাখে, কারণ ফুল গাছ যে বাড়িতে থাকে সে বাড়ি আকর্ষণীয় অন্যরকম লাগে, দেখতে অসাধারণ। কারণ ফুল বাড়িঘরকে
সৌন্দর্য করে তোলে। তাই দেখবেন যে শহরে যারা বসবাস করে তাদের প্রত্যেকের সাথে সাথে বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে, যেমন জবা ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, সূর্যমুখী, রজনীগন্ধা ইত্যাদি ধরনের ফুল গাছ লাগিয়ে থাকে। কেননা ফুলগুলো সকাল অথবা বিকেলে সৌন্দর্য দেখা যায়। এই ফুলগুলো সকাল আর বিকেলে সৌন্দর্য তুলে ধরে এবং বাড়ির দৃশ্যগুলো পুরো অসাধারণ দেখা দেয়, যার জন্য ছোট বড় সকলেই তাদের নিজ নিজ বাড়িতে প্রত্যেক বাসায় এই ফুল গাছ লাগানোর চেষ্টা করে। মনে করেন আপনারা যদি আপনাদের নিজ নিজ বাড়িতে ফুল গাছ লাগান, তাহলে আপনার বাড়িও দেখবেন পুরো অসাধারণ দেখাবে, এক সৌন্দর্য তুলে ধরবে, যা আপনাকে মগ্ন করে তুলে ধরতে পারে। যখন আপনি প্রথম দেখবেন, তো আপনি যখন বাড়িতে লাগাবেন তো অবশ্যই তো যারা আপনারা নিজের বাড়িতে ফুল গাছ লাগাবেন তারা অবশ্যই জবা ফুল, রজনীগন্ধা, গোলাপ ফুল এগুলো লাগাবেন। কেননা এগুলোর সৌন্দর্য অন্যান্য ফুল থেকে অনেক ভালো, যা আপনাকে আমি এখন বলে বোঝাতে পারবো না যে বাড়িতে ফুল গাছ লাগালে কি সৌন্দর্য দেখা দেয়। আপনি যদি ফুল গাছ লাগান, যখন ফুল ফুটবে, আপনি যদি সকাল আর বিকেলে যদি একটু লক্ষ্য করেন, দেখতেই পারবেন যে ফুল আপনি কীরকম বন্ধ করে দিচ্ছে। সৌন্দর্য এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, ফুলটি অনেক সৌন্দর্য। এটা যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, ওঠার পরে যখন এরকম ফুল দেখবেন যে 2টা 3টা 4টা 5টা 6টা এরকমভাবে গাছ বর্মর ফুল ফুটেছে, তখন আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে, যে দেখতে আপনার কাছে অসাধারণ লাগবে। যে আমরা যখন পার্কে যাই, পার্কে একমাত্র ঘুরতে যাই সুন্দর দৃশ্য দেখার জন্য। তো আপনি যখন আপনার বাড়িতে এই ফুলগুলো গাছগুলো লাগাবেন, তখন আপনার মানুষ এই ফুলের দৃশ্য দেখার জন্য আপনার বাড়িতে ঘুরতে আসবে। আপনার অনেক ভালো লাগবে তখন, যে আমি ফুল গাছ লাগিয়েছি, এই ফুল সৌন্দর্য তোলা ধরার কারণে সকলেই ফুল গাছ দেখতে আসে। আর যদি আপনি না কাটতেন, যদি না লাগান, তাহলে আপনার ফুল গাছ দেখা যে সৌন্দর্য তা আপনি হারিয়ে ফেলবেন। আপনাকে প্রায় সময় বিভিন্ন জায়গায় এই ফুলের দৃশ্য দেখার জন্য আপনাকে ঘোরাফেরা করতে হবে। সেজন্য আপনারা, যেহেতু ফুল সবার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আপনারা সকলেই আপনি নিজ নিজ বাড়িতে ফুল লাগাবেন। আর আপনাকে বললামই তো, এই ফুল অনেক উপকারিতা, কেননা এই ফুল দিয়ে অনেক কিছু করা যায়। মানুষ যখন অসুস্থ করে, তখন এই ফুলটি যদি রস করে খাওয়ানো হয়, ইনশাআল্লাহ এই ফুল কারণে আপনার সুস্থ নিয়ামত দান করবে আল্লাহ তাআলা। যে মানুষের যে কথা আছে না, কথা বলে যে বিশ্বাস করে একটি ঘাস খেলো
অসুস্থতা ভালো হয়ে যায়, তেমনি ফুল যেহেতু পবিত্র একটি জিনিস, সেজন্য এই ফুল গাছ অনেকেই পছন্দ করে। ফুলের দৃশ্যটা অনেক সুন্দর, পাতাগুলো দেন কি অসাধারণ দেখাচ্ছে, পুরো আপনাকে মগ্ন করে দেবে। সুন্দর পাতা, এই সবুজ পাতার ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন দাগি দাগিও রয়েছে এবং পাতাগুলো মনে হয় চারিদিক দিয়ে একটি ডিজাইন, মনে হয় কিছুতে কেটে কেটে এরকম করা হয়েছে, কিন্তু না, পুরোই পাতায় এরকম সুন্দর একটি পাতা। এখন তো এই গাছের কুড়িটি এখনো ফুল ফোটে নাই, কাল পরশু অথবা গাছটি ফুল ফুটবে। তো আপনারা অসাধারণ, এই ফুলটি দেখতে পুরো অসাধারণ। তো গাইস, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনার মাঝে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।